আমাদেরকে অনেকে বলে তোমরা হইলা মানহাজি। কিসের মানহাজি? মানহাজি মানে কি? খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে আমরা খেলাফত চাই। এই কথাটা বললে যদি মানহাজি হই তাহলে আপনারা কে? এই কথা বলতে হবে। আচ্ছা, জিহাদের কথা তো ইসলামে জিহাদ আছে না নাই? তা আমরা তো কাউকে বলি নাই যে আসেন আজকে এখানে জিহাদ শুরু হবে অমুক হুজুরের বিরুদ্ধে, অমুক মাস্টারের বিরুদ্ধে, অমুক এমপির বিরুদ্ধে, এরকম কোনো কথা আমরা বলছি? আজ পর্যন্ত আপনাদেরকে বাংলাদেশে জিহাদ হবে, আসেন আমার দলে আমি জিহাদ করব, এই ধরনের কোনো বক্তব্য অথবা গোপনে অথবা প্রকাশ্যে দিছি? ভালো করে বুঝিয়েন, আমরা কোনো গোপন দলের সদস্য না, কোনো গোপন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই। আমরা আল্লাহর খলিফা, রসুলের উম্মত, রসুলের সৈনিক, আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ বাস্তবায়ন করতে এসেছি। এতে কল্লা গেলে যাবে, এতে গুম হলে হব, খুন হলে হব, ফাঁসি হলে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বাইরে যেতে পারবো না। এই কাজ, এই কথা বললে যদি জঙ্গি হই তো জঙ্গি হইতে প্রস্তুত আছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন চাই। জমিন কার? লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান আমরা এটা চাই। এটা চাইলে যদি বলেন মানহাজি তো আলহামদুলিল্লাহ মানহাজি, এটা চাইলে যদি বলেন জঙ্গি তো আলহামদুলিল্লাহ জঙ্গি। ভালো করে শুনেন, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। সমস্ত সাহাবীরা খুরশেদ আলম কাসেমি সাহেব হুজুরের মতো মুফাসসির ছিল না। সমস্ত সাহাবীরা, সোয়া লক্ষ সাহাবীর সোয়া লক্ষ জসিমউদ্দিন রহমানের মতো শাইখুল হাদিস ছিল না। সোয়া লক্ষ সাহাবীর সোয়া লক্ষ সাহাবী আপনাদের এই এলাকার আব্দুল হক সাহেবের মতো মুহতামিম ছিল না। সোয়া লক্ষ সাহাবীর সোয়া লক্ষ সাহাবী খতিব ছিল না, ইমাম ছিল না, হাফিজ ছিল না। কিন্তু খোদার কসম, হে উম্মতে মুসলিমা, সোয়া লক্ষ সাহাবীর সোয়া লক্ষ প্রত্যেকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। সোয়া লক্ষ সাহাবীর কেউ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। সোয়া লক্ষ সাহাবীর কেউ আব্রাহাম লিঙ্কনের গোলামি করে নাই। সোয়া লক্ষ সাহাবীর কেউ সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি শিরকি মতবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় নাই। সোয়া লক্ষ সাহাবীদের যে খেলাফার জমানা ছিল, খেলাফা আলা মিনহাজিন নবুওয়াত জামানা ছিল, সেখানে কোনো মুসলিম ভূখণ্ডে গরু গোশত তো দূরের কথা, কোন মুবাহ জিনিসকেও কেউ হারাম করতে পারে না। আজকে বাংলাদেশে শুনতেছি এই পলিটেকনিক্যালের একজন শিক্ষক নাকি বলছে যে সারা বাংলাদেশের জন্য এই নিয়ম, গরু গোশত পাক করা যাবে না। কেন? এখানে অমুসলিমরা আছে। এই দায়িত্বশীল, কর্তব্যওয়ালা, প্রিন্সিপালওয়ালা, তারপরে আপনি প্রক্টর না ডক্টর কি যা ইচ্ছা তা হন। আপনি হিন্দু আছে, হিন্দুদের জন্য প্রতিদিন আপনি খাসি পাকান, আমাদের সমস্যা কি? হিন্দুদের জন্য হিন্দুদের খাবার আপনি দেন, আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু মুসলমানদের জন্য গরু গোশত নিষিদ্ধ করতে পারবেন না। মুসলমান শুনে রাখো, এটা যদি আজকে হয়ে যায়, কালকে দেখবা তুমি টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে, বোরকা পরে, হিজাব পরে আসতে পারবা না। তখনও বলা হবে আপনারা এগুলো পড়লে হিন্দুরা কষ্ট পায়। আজকে যদি এটা মেনে নাও, কালকে তুমি 17 রাখতে পারবে। বলতে হবে তোমাকে কি হইতে হবে? সুশীল হইতে হবে। সুশীল, তোমাকে কি হইতে হবে? সুশীল হইতে হবে। তোমাকে মানুষ হইতে হবে, মানুষ। মুসলমানরা কিন্তু মানুষ না। মুসলমানরা কি না? মুসলমানদেরকে তারা মানুষ বলে না। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ভালো করে শোনেন, আজকে আমরা তো কোনো কথা বললেই বলে এটা আকাবের বিরোধী। কোন আকাবের বিরোধী? এই কথা আমাদের মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই যখন মালটার জেলখানা থেকে বের হয়ে আসছেন, একটু ভালো করে শোনেন মুসলমান, তখন হিন্দু পণ্ডিতরা, হিন্দু নেতারা ওনার কাছে গিয়েছেন, গিয়ে বলছে, হ্যাঁ হযরতওয়ালা, আপনাদের সাথে তো আমরা
ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ খেদাও আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতেছি। তো এই যে আগামী কিছুদিন পরে আপনাদের বকরা ঈদ আছে, বকরা ঈদ, কি ঈদ রে? ঈদুল আজহা, জবাই করার ঈদ। আরি পশু জবাই করে নিজের ভিতরের পশুত্ব জবাই করতে হবে, তাহলে না তুমি মানুষ হইবা, হিউম্যান হইবা। তুমি নিজেই তো হিউম্যান না, হিউম্যান হও নাই তো হিউম্যানিটি আসবে করতে গেলে আগে তো হিউম্যান হও। তুমি তো এখন পশু হয়ে আসছো। পশু কি হয়ে আসছো? উলাইকা কাল আনাম বালহুম, পশু না মানুষ? কথা বলে আগে, কথা বুঝতেছেন না আপনারা? উনি বলতেছেন, উনাকে বলতেছেন যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে ইংরেজ খেদাও আন্দোলন করতেছি, এই মুহূর্তে আগামী কোরবানিতে আপনারা একটু কি করেন, গরু জবাইটা আপনাদের মুসলমানদেরকে বলেন বন্ধ রেখে আরো 5টা কোরবানির পশু আছে না, ওট, দুম্বা, মহিষ, বেড়া, ছাগল, গরু, মোট কয়টা? 6টা। 6টার মধ্যে গরু না দিলে কি অসুবিধা? আরো 5টা তো কি আছে, সুযোগ আছে না? এটার প্রতিনিধি তো আছে 4টা 5টা, ওগুলো দেন। উনি স্পষ্ট বলে দিয়েছেন ওই হিন্দু লালাজিদের সামনে, মালুদের সামনে স্পষ্ট, অসম্ভব। রসুল আরবির সুন্নাহর ভিতরে আমি বিন্দু পরিমাণ কমে বেশি করতে পারবো না। এই কথা বলার পরে তারা তো চলে গেছে। মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদেরকে ডেকে এনে কি বলছেন যে তোমরা মুসলমানরা এইবার ঘোষণা দিবা যে যারা আগে অন্য পশু জবাই করত, উট, মহিষ জবাই করত, তারাও যেন এইবার গুরুত্ব সহকারে গরু জবাই করে। কুফার, যাতে মুশরিকদের কলিজা জ্বলে পুড়ে সারকাই হয়ে যায়। আল্লাহ বলছে লিয়াগিদা বিহিমুল কুফার, কি গুণবীর আয়াত না? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা আল্লাহর কথা। লিয়াগিদা বিহিমুল কুফারের অর্থ কি? ওদের দিলের ভিতরে আগুন লাগবে, ওরা পেরেশান হয়ে যাবে, টেনশন করতে করতে মুদিরে পাপ ডাকতে ডাকতে, হ্যাঁ, মুদির আসলের নিচে যাইতে যাইতে যত কিছুই করুক, মুদিনা বিশ্বের সুপার পাওয়ারও ইসলামের বিজয়কে ঠেকাইতে পারবে না। আলহামদুলিল্লাহ পারে নাই আফগানিস্তানে, পারবে না পৃথিবীর কোথাও, পারে নাই ফিলিস্তিনে, পারছেনি? যদি আপনি পার্সেন্টেজ হারে সমতা, ক্ষমতা, দাপট এগুলোর আপনি বিবেচনা করেন, তাওয়াজুন করেন, মাপেন, তাহলে বিজয় কারা? হামাস না ইসরায়েল? হামাস বিজয় বেড়া। এতদিন পর্যন্ত যে নাগানি সুবানি খাওয়াইছে ইহুদিদেরকে, এর চেয়ে বড় বিজয় কি হইতে পারে? অনেক মুসলমান তো মারা গেছে, অনেক মুসলমান তো শহীদ হয়েছে বেড়া। শহীদ হয় নাই? আলহামদুলিল্লাহ, এটা পরাজয় না। আচ্ছা, তাহলে গরুর গোশত দেখেন, উনি মাহমুদ হাসান দেওবন্দি আমাদের আকাবের কি আকাবির না? না, ওই সমস্ত আকাবিররা সব ঢাকা পড়ে গেছে। এখন আমাদের আকাবের হলো শুধু যারা গণতন্ত্র করছে, গণতন্ত্রকে জিহাদ বলছে, গণতন্ত্রকে একমাত্র খেলাফত প্রতিষ্ঠা করার মাধ্যম বলছে, এটাকে আমরা বানাইছি হলো আকাবের না। 1200 বছরের ইতিহাস, গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, আলহামদুলিল্লাহ সোনালী ইতিহাস আছে। যেই 1200 বছর পৃথিবীর বুকে মুসলমানরা দাপটের সাথে খেলাফত প্রতিষ্ঠা করেছে, ওদেরকে আকাবির বাদ দিলেন কেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরা আকাবির না? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, এরা কি আকাবির না? মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হাফেজ জামেন শহীদ রহিমাহুল্লাহ, শহীদ রহমতুল্লাহ আলাই, এরা সবাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এরা কি আমাদের আকাবির না? তো ওটা ভুলে গেলাম কি জন্য? কেন ওটা ভুলে যাওয়ার কারণ হলো এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের ভয়ঙ্কর থাবার মধ্যে পড়ে যাওয়া, এদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, এদের ধোকায় আমরা কি খেয়ে গেছি? ধোকা খেয়ে এখন নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি স্পষ্ট বলি, আমরা কোশ্চিন কালেও বলিনি আসেন বাংলাদেশে আপনি যুদ্ধ শুরু করে দেন, এ কথা আমি অন্তত কোথাও বলি নাই। তাহলে আমাদেরকে কেন বলা হয় যে এই দেশে জিহাদ করবেন কার বিরুদ্ধে?
এটা কোন কথা? যদি বলেন খালেদা জিয়া আর শেখ হাসিনা মুসলমান, তাহলে এদের বিরুদ্ধে নির্বাচন করা যায় না? বসে একটু চিন্তা করেন। কারণ মুসলিম খলিফাকে যতক্ষণ পর্যন্ত মুরতাদ না হবে ততক্ষণ পর্যন্ত ফিতনার আশঙ্কা থাকলে যদি ফাসেক হয় তার বিরুদ্ধে আপনি বাইর হবেন না। তো আপনি আপনি আপনার মাসালা আপনি ঠিক করেন, আমরা এগুলো মাসালা দিই নাই, কাউরে বলি নাই। তাহলে আপনি গণতন্ত্র করেন কোন ভিত্তিতে? এক মুসলিম খলিফা তো আছে, তারে আবার নামাইতে হবে কেন? কথা বলেন। শরীয়ী তরিকা আসবেন, আপনাকে কুরআন হাদিস ইজমা কিয়াস 4 দলিলের বাইরে 3 নম্বর কোন 5 নম্বর কোন দলিল চলবে না। 5 নম্বর কোন দলিল ইসলামে নাই। আমি আমার এই যে কথাগুলো, এই কথাগুলো যদি কোরআন হাদিস ইজমা কিয়াস এর আলোকে সমর্থিত হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে শুধু আপনারা মানবেন। এর আলোকে যদি সমর্থিত না হয় বামাত দিয়া ঠেলে ফেলে দিবেন, আর কোনোদিন দাওয়াতও দিবেন না। কি জন্য দাওয়াত দিবেন? হ্যাঁ, এত ভালো করে খাওয়াইয়া পকেট বইরা দিয়া কোনো লাভ আছে? বরং গুনাহ কামাই করতেছে। আমি যদি আপনাকে কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে, উসুলে শরীয়তের বাইরে গিয়ে দাওয়াত দিই, ওয়াজ করি, তাহলে আপনার টাকাটাও নষ্ট, সময়টাও নষ্ট। কথা বুঝতেছেন? এরপরে বলা হয় জিহাদ করবেন, তো আমির কোথায়? আমির আসমান থেকে নাজিল হইব নাকি? কথা কয় নাকি? আমির কি আসমান থেকে আসবে না আমির নিজেরা বানাইতে হবে? আমরা যে বিভিন্ন দলে দলে বিভক্ত, এক এক দলের এক এক আমির আছে না নাই? আমাদের হেফাজত ইসলামের আমির আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোর আমির মুহতামিম আছে না নাই? আমাদের সরমনাইদের আমির আছে না নাই? আমাদের আজমতে সাহাবা হুজুরদের সংগঠন এটার আমির আছে না নাই? কথা কয় না? কিরা আমির ছাড়া কোনো সংগঠন আছে না? তো খালি জিহাদের ব্যাপারে আসলে কা আমির নাই? এখানে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ খালি জিহাদের ব্যাপারে আসলে নিও। কিরে মসজিদ হয়ে যাইতেছে, মাদ্রাসা হয়ে যাইতেছে, খানকা হয়ে যাইতেছে, আলহামদুলিল্লাহ, এগুলা প্রত্যেকটা দিনের কাজ, ঠিক কিনা? তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা প্রত্যেক দ্বীনি কাজকে সাপোর্ট করি, সমর্থন করি, সহযোগিতা করি, কমাস কম দোয়া করি, ঠিক কিনা? আমি পারি নাই, আমার শায়েখ করছে, আমার উস্তাদ করছে, আমার সহপাঠী করছে, আমার ছেলে করছে, আমার সন্তানের মাধ্যমে হয়েছে, এটা তো আমার জন্য গর্বের বিষয়। রফিক বনো ফরিক নেই, উম্মতের মধ্যে ভাগ করিও না, জোড়ো। উম্মতকে কি করো? জোড়া দাও। আমাদের কথাবার্তা দ্বারাও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে আমি আসলে কথা বলতে গিয়ে আমার বাপ দাদার একটা সিলসিলা আছে, সেটা হলো চিল্লায় কথা বলা। আর চিল্লায় যখন কথা বলি, বিশেষ করে যখন রসুলের গালির বিরুদ্ধে, শাতিমুর রসুলের বিরুদ্ধে কথা বলি, তখন আমার ভিতরে আমার কথাগুলো কিভাবে বের হচ্ছে এটা একটু কন্ট্রোল করা কঠিন হয়। আপনারা দোয়া করবেন যেন কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আমার কিছু গ্রাম্য ভাষা চলে আসে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিছু এরকম হয়ে যায় যে কোনো মুরব্বী বা কোনো দলের কোনো নেতার বিরুদ্ধে যাইতে পারে, কষ্ট লাগতে পারে। আমি এজন্য ক্ষমা প্রার্থী। আমি কোনো মুসলিম দলকে, মুসলমানকে, আরে আমার কথা হলো, আমার ঘোষণা হলো কুফুর, শিরিক এবং মারাত্মক পর্যায়ের বিদআত। কুফুর, শিরিক এবং মারাত্মক পর্যায়ের বিদআত, যেটা আকরাব ইলাল কুফুর ওয়াস শিরিক, এই ধরনের কাজ ছাড়া, এই ধরনের আকীদা ছাড়া অন্য যে কোনো ব্যক্তির সাথে মুসলমানদের ঐক্য হতে পারে। খুব ভালো করে বুঝে নেন। কুফুর, শিরিক, মারাত্মক পর্যায়ের বিদআত, এটা ছাড়া মুসলমানরা ঐক্যবদ্ধ হবে না, ভাগ ভাগ হবে, ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমাদেরকে যে গণতন্ত্রের মূলা ঝুলাইছে, এই গণতন্ত্রের মূলাই তো মুসলমানদের ভাগ করার অন্যতম মেশিন। এটা দিয়েই তো ভাগ করে দিছে, এটা দিয়েই তো আমাদেরকে 57টা রাষ্ট্রে বিভক্ত করছে। এক রাষ্ট্র ছিল খেলাফা আলামিন হাদিন নবুয়্যত, পতাকা ছিল কালিমার পতাকা। আফসোস, আজকে সেই কালিমার পতাকাও আমরা সহ্য করতে পারতেছি না। নাউযুবিল্লাহ, এক মুসলমান কালিমার পতাকা উড়াইছে, আরেক মুসলমান নাকি বলতেছে এ তো জঙ্গি, এ তো শিবির, এ তো রাজাকার। কিরে, কালিমার পতাকা কি শিবিরের আর রাজাকারের আর জঙ্গির আলামত নাকি? কালিমার পতাকা তো মুসলমানের আলামত, তাওহীদের আলামত। এটা কেন হয়েছে?